পুরো বিশ্বে 120টার দেশের উপরে বিভিন্ন ডিপার্টমেন্ট সংস্থা সবার সাথে সমন্বয় করে আমরা আগাচ্ছি। এখানে এখন আপনারা সবাই জানেন যে ঠিকানা সংশোধনের কাজ আমরা 7টা দেশে ওপেন রেখেছি, বাকি দেশগুলা রাখি নাই বিকজ দরকার হয় নাই। বেশিরভাগ দেশই ঠিকানা ঠিক মতো দিয়েছেন, আমাদের সম্মানিত ভোটাররা ঠিক মতো দিয়েছেন। কিছু এক্সেপশন এখানে আছে যে সংযুক্ত আরব আমিরাতে ওখানে ইন্টারনালি যদি কেউ ওনার পোস্টাল ব্যালট স্ব ব্যক্তিগত ঠিকানায় চান 30 দিরহাম করে পে করতে হয় ওখানে। সো এটা ওদের দেশের সিস্টেম। আমরা সব যারা নিবন্ধন করছেন সবাইকে আমরা পোস্ট নোটিফিকেশনের মাধ্যমে জানাচ্ছি, যদি পোস্ট অফিস বক্স দেন তাহলে কোনো পেমেন্ট ইন্টারনালি লাগবে না। তারপরে আমরা ডাক বিভাগের সাথে সমন্বয় করছি এই পেমেন্টটা কিভাবে ডাক বিভাগের মাধ্যমে প্রদান করা হয়। সো এটা এখনো ফাইনাল হয় নাই। আমরা চেষ্টা করছি বাংলাদেশি ভোটাররা যাতে পেমেন্ট না দেন, আর যদি দেখা যায় পারা যায় না তখন ওনাদের অপশনই আমাদের যেতে হবে। এরপরে হচ্ছে কাতার সুন্দর একটা ভূমিকা নিয়েছে। কাতারে আমাদের দূতাবাস, বাংলাদেশের দূতাবাস ওই দেশের কাতারি পোস্টের সাথে পোস্টাল বক্স আলাদা নিয়েছেন 18টা। এই 18টা আবার ওই দেশের আমাদের ভোটারদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এলাকা ভিত্তিক, যাতে ওই বক্সে ওনারা ওনাদের অ্যাড্রেস দেন, ওখানে যেন ওনাদের পোস্টাল ব্যালটটা চলে যায়। আর লাস্টলি হচ্ছে ইরানের থেকে আমাদের ইরান থেকে জানিয়েছি ইন্টারন্যাশনাল পোস্টাল সিস্টেম এখন ওখানে কাজ করছে না। এই জন্য আমরা দূতাবাসের মাধ্যমে কিভাবে করা যায় নিবন্ধন প্রক্রিয়া চলছে, বাট খুব কম। সো তেহরানস্থ দূতাবাসের কর্মকর্তা আরও তেহরানবাসী ওখানে যারা প্রবাসী আছেন ওনাদেরকে নিয়ে আমরা কিভাবে ডিপ্লোম্যাটিক ব্যাগ ব্যবহার করে এটা সমাধান করব, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা সমন্বয় করে অচিরেই একটা সিদ্ধান্ত দিয়ে দেব। একটা জিনিস আমাদেরকে সবাইকে মনে রাখা দরকার, মাননীয় আদালতের স্বাধীনতা বা তাদের অধিক্ষেত্রের সম্পর্কে কোনো মন্তব্য নির্বাচন কমিশন থেকে করার সুযোগ নেই। আমরা যেটা আপনি বললেন এটা আমি জাস্ট এখানে আসার আগেই এটা আমার কানে এসছে, অর্ডারটা পাই, তারপরে দেখবো যে ওখানে কি করা হবে। ঠিক আছে, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের প্রাথমিকভাবে নিবন্ধনের পোস্টাল ব্যালটে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমিত সংখ্যাটা হচ্ছে 10 লক্ষ। তার ভিতরে প্রবাস থেকে আছেন 3,10,505 জন এখন পর্যন্ত, আর বাকিটা হচ্ছে যে ইন কান্ট্রি। এইটা হচ্ছে আমাদের এটা 10 লক্ষ যদি অতিক্রম করেন তখন আমরা অ্যানাদার 10 লক্ষের জন্য আমরা আমাদের বাফারটা ওপেন করব। আর আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের প্রবাসে কতজন ভোটার আছেন এ সংক্রান্ত আসলে কোনো সঠিক পরিসংখ্যান আমরা বিভিন্ন জায়গা থেকে পাইনি। তবে আমাদের অনুমান মোটামুটিভাবে 1 কোটি থেকে 1,05 লক্ষের কাছাকাছি। এখন ব্যাপার হচ্ছে নিবন্ধন করাটা তো হচ্ছে ভোটারের ইচ্ছার উপরে নির্ভরশীল। এখন আমরা এইটার অনুমান করে রেখেছি এবং সেই কারণে আমরা 10 লক্ষ, কেননা 10 লক্ষ যদি ওপেন করলাম 50 লক্ষ ওপেন করলাম তাহলে আমাদের 50 লক্ষ ব্যালট প্রিন্ট করতে হবে এবং সেটা একটা অপচয় যদি হয় তাহলে সেটা নিঃসন্দেহে আপনারা তখন আমাদেরকে বলবেন আপনারা কেন হিসাব করিনি। সেই জন্য আমরা 10 লক্ষের একটা করে গ্যাপ নিয়ে আমরা করছি। নিবন্ধনে নারীর অংশগ্রহণ খুব নিবন্ধনে কম। এটা নির্ভর করে যিনি নিবন্ধন করছেন তার উপরে। এটা আমি কি করে এখান থেকে বলবো? সীমানা নিয়ে স্যার কোর্টে তো স্যার মামলা করা যায় না স্যার, এই কথাটা আপনারা বলছেন না, আমাদের স্ট্যান্ড পয়েন্ট কি তাহলে স্যার? ব্যাপার আছে যে মামলা করা যায় না। আপনি আদালতের অধিক্ষেত্র সম্পর্কে আমাকে বলতে বলছেন। আদালতের অধিক্ষেত্র সম্পর্কে বলার এখতিয়ার বোধহয় আমার নেই। আইনে এটা আদালত যদি কগনিজেন্সে নিয়ে থেকে থাকেন সেটা তো আমরা আদালতের নিশ্চয়ই বলা হচ্ছে। তারপরেও যদি আদালত সেটা বিবেচনায় না নেন তখন সেক্ষেত্রে আমাদের রায়গুলো আমাদের ক্ষমতাকে খর্ব করছে কিনা আপনি যদি বলেন তাহলে এক অর্থে এটা একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে আছে, সেটাও সত্যি কথা। আমরা সেটা ওনারই কথা। আমাদের প্রশ্নের আমাদের একটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, খর্ব আর প্রশ্নবিদ্ধের ভিতরে পার্থক্য আছে। খর্বটা হচ্ছে বাতিল আর প্রশ্নবিদ্ধ হচ্ছে কোয়েশ্চেনেবল, যেটা উইচ ক্যান বি চ্যালেঞ্জড। আপনাদেরকে ধন্যবাদ।